নমস্কার। আজকে যে বিচারটি নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে চন্দ্রযোগ। চন্দ্র সঙ্গে কোন গ্রহ থাকলে কি কি তার ফল হতে পারে, কোথায় থাকলে কি ফল হতে পারে। আমি এখানে 14 থেকে 13টার মতন বিষয় আপনাদের তুলে দিচ্ছি, আরও আছে, আস্তে আস্তে সবই জানাবো। তাহলে চন্দ্রের সঙ্গে কোন গ্রহ কোথায় থাকলে কি হয়, তাহলে চন্দ্রযোগ। ভিডিওটা খুব ভালো, ইন্টারেস্টিং, শুনুন। যদি চন্দ্র আর রবি যদি এক ঘরে থাকে, চন্দ্র আর রবি যদি এক ঘরে থাকে, তাহলে নৈতিক শিক্ষা, অর্থ, বুদ্ধি, জ্ঞান, লঘিষ্ঠ। তাহলে চন্দ্র আর রবি যদি একসঙ্গে থাকে, ঠিক আছে। আর যদি কোনো জাতক বা জাতিকা দিনের বেলায় জন্মগ্রহণ করলে, দিনের বেলায় চন্দ্র যেখানে বসবে আপনার জন্মছকে, যদি বৃহস্পতি দ্বারা দৃষ্টি হয়, তাহলে 1 2 3 4 5 6 7, ধরুন বৃহস্পতি এখানে বসে আছে, এই বৃহস্পতির দ্বারা যদি দৃষ্টি হয়, দিনের বেলায় চন্দ্র হতে হবে। সেই জাতিকাকে দিনের বেলায় জন্মগ্রহণ করতে হবে বা জাতককে দিনের বেলায় জন্মগ্রহণ করতে হবে। চন্দ্রকে যদি বৃহস্পতি দৃষ্টি দেয়, ধনী সেই জাতক, সেই জাতিকা ধনী। আর যদি রাত্রিবেলায় জন্মগ্রহণ করে আর চন্দ্রকে যদি শুক্র দ্বারা দৃষ্টি হয়, শুক্র গ্রহ যদি দৃষ্টি দেয়, যে জাতক বা জাতিকা যদি রাত্রিবেলায় জন্মগ্রহণ করে আর চন্দ্রকে যদি শুক্র দৃষ্টি দেয়, তাহলে সুখী, সেই জাতক জাতিকা সুখী। ধরুন এদিকে দিনের বেলাও জন্ম কেউ হতে পারে, আবার রাত্রিরেও জন্মগ্রহণ করতে পারে, ঠিক আছে। দিনেও রাত্রে যদি জন্মায়, যদি চন্দ্রকে বৃহস্পতি শুক্র দৃষ্টি হলে, তাহলে বৃহস্পতি আর শুক্র, সেটা রাত্রিবেলায় জন্মগ্রহণ হোক আর দিনের বেলায় জন্মগ্রহণ হোক, যদি বৃহস্পতি আর শুক্র যদি চন্দ্রকে যদি দৃষ্টি দেয় আপনার ছকে, তা ধনী, বিশাল ধনী এবং খুব সুখী, ঠিক আছে। আবার ধরুন আপনার জন্মছকে চন্দ্র যে কোনো হাউসে বসতে পারে, ঠিক আছে। ধরুন এখানে বসে আছে চন্দ্র, বিশ্বর ঘরে বসে আছে বা সিংহের ঘরে বসে আছে, যেখানেই বসুক চন্দ্র, যেখানেই বসুক, ঠিক আছে। চন্দ্র থেকে 1 2 3 4 5 6 6 নম্বর ঘর, চন্দ্র থেকে 7 নম্বর ঘর, চন্দ্র থেকে 8 নম্বর ঘর। যদি শুভ গ্রহ যদি এখানে থাকে বা এখানে থাকে বা এখানে থাকে, কোথায়? চন্দ্র থেকে 6 নম্বর ঘর, চন্দ্র থেকে 7 নম্বর ঘর, চন্দ্র থেকে 8 নম্বর ঘর। যদি শুভ গ্রহ থাকে যে কোনো ঘরে, শুভ গ্রহের বা দৃষ্টি পড়ে, ধরুন এখানে শুভ গ্রহের যদি দৃষ্টি পড়ে, ঠিক আছে, জজ বা সেনাপতি, সেই জাতক জজ বা সেনাপতি বা জাতিকা। যদি ধরুন আপনার জন্মছকে চন্দ্র যে কোনো রাশিতে বসে আছে, ধরুন চন্দ্র কর্কটে বসে আছে, ঠিক আছে। যদি চন্দ্রের দ্বিতীয় এই ঘরটায় রবি গ্রহ ছাড়া, কোন গ্রহ? রবি, এই গ্রহটা ছাড়া দ্বিতীয়, চন্দ্রের দ্বিতীয় ঘরে অন্য গ্রহ থাকলে, এখানে যদি বুধ বা শুক্র বা মঙ্গল বা বৃহস্পতি, রবি ছাড়া যদি অন্য কোনো গ্রহ থাকে, মুনাফা যোগ, সেই যোগটা তৈরি হয় মুনাফা যোগ। চন্দ্রের দ্বিতীয় রবি ছাড়া অন্য কোনো গ্রহ যদি থাকে, তা ধনভাবে যদি থাকে, তাহলে মুনাফা যোগ। রাজার মতো ধন, একটা রাজার যেমন ধন সম্পত্তি থাকে, সেই ব্যক্তির বা সেই জাতিকার সেরকমই ধন সম্পদ থাকবে। আর যদি চন্দ্রের এই দ্বাদশে একদম শেষের ঘরে, এটা বুঝলাম দ্বিতীয় হাউসে ধনস্থানে, এবার বোঝাচ্ছি ব্যয় স্থানে। যদি রবি ছাড়া, রবি গ্রহ ছাড়া অন্য কোনো গ্রহ যদি থাকে, বৃহস্পতি থাক, বুধ
থাক বা শুক্র থাক, মঙ্গল থাক, যদি রবি দ্বাদশে যদি রবি ছাড়া অন্য কোনো গ্রহ যদি বসে, তাহলে দুধ ধরা যোগ, অর্থশালী সেই জাতক সেই জাতিকা অর্থশালী। কিন্তু মঙ্গল থাকলে এদিকে আবার মাঙ্গলিক হয়ে গেল। আসা যাক, ধরুন আপনার জন্মছকে চন্দ্র যে কোনো ঘরে আপনাদের বসতে পারে, আমি সেই একটা ঘর ধরলাম। যদি চন্দ্রের দ্বিতীয় বা দ্বাদশে, ধরুন এই ঘরটায় আর এই ঘরটায়, তাহলে আপনার চন্দ্র কোথায় আছে দেখুন, তার আগের ঘরটাকে দেখুন আর তার পেছনের ঘরটাকে দেখুন। যদি দ্বিতীয় চন্দ্র মধ্যেখানে থাকবে দ্বিতীয় বা দ্বাদশে, পেছনের ঘরে আগের ঘরে, দ্বিতীয় বা দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে, যদি মঙ্গল অবস্থান করে, তাহলে কি বললাম, চন্দ্রের আগের ঘরে চন্দ্রের পেছনের ঘরে যদি মঙ্গল থাকে, ধনী, উৎসাহী এবং শক্তিমান, কিন্তু মাঙ্গলিক দ্বাদশ থাকলে একটা মাঙ্গলিক মঙ্গল কার্যে একটু বাধাবিঘ্ন হয়ে গেল। ঠিক আছে, চন্দ্রের দ্বিতীয় বা দ্বাদশে, ধরুন চন্দ্র এখানে রয়েছে আপনার জন্মছকে, যেখানেই চন্দ্র থাকুক, ঠিক আছে, যেই রাশিতেই থাকুক, যদি এই দ্বিতীয় যদি বুধ থাকে বা দ্বাদশে যদি বুধ থাকে, বুধ সেল যদি থাকে, ভালো বক্তা এবং দক্ষ শিল্পী, তার হাতের কাজ, তার শিল্পী নাম করা এবং খুব সুন্দর এবং ভালো বক্তা, খুব সুন্দরভাবে যে কোনো প্রোগ্রামকে খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারবে, টিভি চ্যানেল, ভালো সাংবাদিক, ভালো অ্যাঙ্কার, ঠিক আছে, কথা বলার মাধ্যমে অর্থ ইনকাম, প্রচুর ট্যালেন্ট থাকে এদের। ঠিক আছে, তাহলে চন্দ্রের দ্বিতীয় বা দ্বাদশে যদি বুধ থাকে, ধরুন চন্দ্র আপনাদের ছকের চন্দ্র যেখানেই বসুক, যদি চন্দ্রের দ্বিতীয় হাউস আর দ্বাদশে যদি বৃহস্পতি থাকে, যদি বৃহস্পতি গ্রহ যদি থাকে, তাহলে সেই জাতক সেই জাতিকা ধনী, ধার্মিক, ধনী হবে, ধার্মিক এবং সুখী। তাহলে চন্দ্রের আগের ঘরে যদি বৃহস্পতি থাকে ধনস্থানে, বা চন্দ্রের দ্বাদশে যদি বৃহস্পতি থাকে, সেই জাতক সেই জাতিকা ধার্মিক, ধনী এবং সুখী। যদি এই চন্দ্র আপনার জন্মছকের যেই হাউসেই থাকুক, ঠিক আছে, ধরুন আমি একটা হাউসে ধরলাম, এবার আপনার চন্দ্র কোথায় আছে সেটা দেখুন। চন্দ্রের দ্বিতীয় আর চন্দ্রের দ্বাদশে, মানে ধনভাবে এবং ব্যয় ভাবে, ব্যয়ের ঘরে যদি শনি অবস্থান করে, এখানে থাকতে পারে বা দ্বাদশে থাকতে পারে শনি, যদি আপনার আগের ঘরে শনি থাকে বা পেছনের ঘরে দ্বাদশে যদি শনি থাকে, তাহলে পরের ধন ভোগ করে এরা বা ভোগী, তাহলে এরা পরের ধনে ভোগী। চন্দ্রের দ্বিতীয় শনি বা দ্বাদশে শনি, ঠিক আছে। যদি চন্দ্রের, ধরুন আমি এখানে একটা রাশিতে চন্দ্র বসালাম, আপনার চন্দ্র কোথায় আছে দেখুন। যদি আগের ঘরে শুক্র বসে বা দ্বাদশে যদি শুক্র থাকে, দ্বাদশে বা দ্বিতীয় যদি শুক্র থাকে, ধনভাব, ব্যয় ভাব যদি শুক্র থাকে, সেই জাতক সেই জাতিকা ভোগী, সব কিছু ভোগ করবে, পৃথিবীতে যা আছে সব ভোগ করবে, সুখ ভোগ যত আছে সব ভোগ করবে, খাওয়া দাওয়া, ড্রেস আপ, গাড়ি, সব কিছু, ভ্রমণ, পৃথিবীতে যত সুখ আছে সব ভোগ করবে, ঠিক আছে, ভোগী এবং ধনী এবং ইন্দ্রিয়া শক্ত এরা, এবং ভোগী এবং ধনী, যদি শুক্র দ্বিতীয় বা দ্বাদশে থাকে। যদি চন্দ্রের, এটা ভালো করে বুঝুন, চন্দ্রের অনেকগুলো যোগ বলছি, আরও আপনাদের তুলে ধরবে পরের ভিডিওতে। ধরুন চন্দ্র আপনার জন্মছকে যেখানেই বসুক, ঠিক আছে, ধরুন চন্দ্র এখানে বসে আছে, ঠিক আছে, চন্দ্রের
1 2 3 তৃতীয় হাউস, চন্দ্রের 4 5 6 6 নম্বর ঘর 6 হাউস, 7 8 9 10 দশম হাউস এবং 11 হাউস। তাহলে চন্দ্র যেখানে আপনার বসে আছে জন্মছকে তার 3 নম্বর ঘর দেখুন, তার 6 নম্বর ঘর দেখুন, চন্দ্রের, লগ্নের না, লগ্নর কথা বলছি না, আপনাদের চন্দ্রের কথা বলছি। তাই চন্দ্রের 3 নম্বর ঘর, চন্দ্রের 6 নম্বর ঘর, চন্দ্রের 10 নম্বর, চন্দ্রের 11 নম্বর ঘরে যদি বুধ, শুক্র, বৃহস্পতি, কি বললাম, বুধ, শুক্র, বৃহস্পতি যে কোনো 3 নম্বর হোক, 6 নম্বর হোক, 10 নম্বর হোক, 11 নম্বর ঘরে যদি বসে থাকে, সাধারণ জমিদার, যেমন আগের দিনে সাধারণ জমিদার ছিল আবার বড় জমিদার ছিল, একটা সাধারণ জমিদারের যেমন টাকা পয়সা থাকে সেমনি সেই জাতকের মধ্যধনী সাধারণ জমিদার, ঠিক আছে। চন্দ্রের 3 6 10 11 ঘরে যদি বুধ, শুক্র, বৃহস্পতি যদি থাকে, সাধারণ জমিদার। যদি জন্মছক, ধরুন একটা জন্মছকে অনেকের বৃশ্চিক রাশির কথা বলছি, ধরুন একটা জন্মছক, এই জন্মছকে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এইখানে যদি তাদের চন্দ্র, ঠিক আছে, এই চন্দ্র যদি মানে থাকে, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন যদি এখানে চন্দ্র থাকে, চন্দ্র যদি অমাবস্যা চন্দ্র হয়, ক্ষীণ চন্দ্র হয়, এর জাতক বা জাতিকারা অনিষ্টকারক, এরা কোনো কিছুকে, যে কোনো জিনিসকে অনিষ্ট করে ফেলে, ভালো জিনিসকেও খারাপ করে ফেলে, ঠিক আছে। এই বৃশ্চিকে যাদের চন্দ্র আছে এবং তারা নিজের থেকে অনেক শত্রু বৃদ্ধি করে ফেলে, ঠিক আছে, তারা নিজেরা শত্রু বৃদ্ধি করে ফেলে, তাদের অনেক শত্রু থাকে এবং তারা অনেক কিছু অনিষ্ট করে ফেলে, ভালো জিনিসকেও অনিষ্ট করে ফেলে। যদি এই চন্দ্রকে যদি শুভ গ্রহ যদি দৃষ্টি দেয়, বৃশ্চিক জাতির জাতক জাতিকাদের বলছি, যদি শুভ গ্রহ যদি দৃষ্টি দেয়, সেই জাতক সেই জাতিকা মানে সৃষ্টি, যে কোনো জিনিসকে সৃষ্টি করতে পারে এরা, সেই ক্ষমতা থাকে, সৃষ্টি করার ক্ষমতা এদের থাকে। যদি শুভ গ্রহ যদি দৃষ্টি পড়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তারা এরা সেই ক্ষমতা রাখে কোনো কিছু সৃষ্টি বা আবিষ্কার করতে, এবং এদের কল্পনা শক্তি বিশাল। 6 মাস পর কি হবে সেই কল্পনা শক্তি আছে, এটা ঘটবে আর সেটাই হবে, তাদের মধ্যে সেই ক্ষমতাও আছে, তারা বলে দিতে হবে 2 দিন পরে কি হবে। তাহলে এরা সৃষ্টি করতে পারবে, খুব ভালো জিনিস, এবং এদের কল্পনা শক্তি অনেক দূর, আর কি হবে সেটাও বলতে পারবে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে। যাক, চন্দ্র যোগের কিছু, চন্দ্রের যে যোগ কিছু আমি তুলে ধরলাম, এরপরে আরো কিছু চন্দ্র যোগ আছে, আমি নেক্সট ভিডিওতে আনবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। এরপর আরো কিছু শর্ট ছোট ছোট ভিডিও 1 মিনিটে নিয়ে আসবো, খুব ইন্টারেস্টিং, আপনারা দেখবেন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। নমস্কার।